আপনারা যে এমপি বানাচ্ছেন আপনারা জানেন না তো আপনাদের ভোটের পাওয়ার কি করে বলছি আপনাদের পাওয়ারে আমি সংসদে কথা বলছি আপনারা ভোট দিয়েছেন বিধায় তো আমি এমপি হয়েছি আমার মানে কৃষকের সাথে প্রেমটা অন্যরকম আমি জন্মের পর আমি যখন আজকে 30 বছর আগে হাওড়ের ভাত যখন কেউ ভাততে সাহস পায় না তখন আমি পাচ্ছি তখন আমি চিন্তা করি না যে আমি এমপি হইমু উপজেলার চেয়ারম্যান হইমু আমি জনপ্রতিনিধি হইব এটাও চিন্তা করি নাই মানে কৃষকের সমস্যা জনগণের সমস্যা আমি তাদের পাশে থাকতে আমি নিজেও তৃপ্তি পাই আমার ভালো লাগে যে আমি মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকি ওইখানে হোটেল লেগে বসে আমার ভালো লাগে না আমার ভালো লাগে যে আপনাদের সাথে কথা বলতে এই যে আপনারা একটা হাসি দিচ্ছেন না যখন আমি শুনছি আমাদের হাওড়ের সমস্যা হচ্ছে মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং অনেক হাওড় তোলায় যাচ্ছে আমি তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ছুটি নিচ্ছি আমি পিএমের চলাকালীন অবস্থায় সংসদ চলাকালীন অবস্থায় আমি ওনার কাছে গেছি গিয়ে বলছি স্যার আমাকে যেতে হবে আমাদের অঞ্চল পানির নিচে চলে যাচ্ছে আমাদের অনেক ধান ক্ষতি হচ্ছে আমাকে যেতে হবে আমি দেখাইছি অনেকগুলি দেখাইছি পরে সাথে সাথে উনি বলছেন তুমি যাও আমাকে জানাও কি অবস্থা এলাকার অবস্থা যাও তুমি জনগণের পাশে যাও আমি বলে আসছি এটা কেন জানেন এটা বলে না এটা আমার মনে হয় যে প্রত্যেকটা জমি হয়েছে আমার ওই হিসাব বলছে না বিশ্বাস করুন আমি বলার জন্য এই যে আমার মা দেখাচ্ছে না এটা এই ফিলিংসটা মনে হচ্ছে এটা আমার দ্বার হইতে গেছে এই প্রত্যেকটা মানুষের কৃষকের যন্ত্রণা আমি বুঝি এই কারণে কিন্তু আমি ছুটে আসি আমার 65 বছর বয়স হয়েছে এর মাধ্যমে এমন এমপি আমরা দেখি নাই যে সংসদে গিয়া জনগণের জন্য সুনামগঞ্জ এক আসনের জন্য বলার জন্য দেখি নাই আমরা সাথে দেওয়া করতেছি আর আমরা তো দেওয়াই করতে পারি না আমরা তো আমরা সাথে দেওয়া করতেছি এটা তো আমরা সৌভাগ্য আমার যে আপনারা এমপি বানাইছেন আপনারা যে এমপি বানাইছেন আপনারা জানেন না তো আপনাদের ভোটের পাওয়ার কি করে বলছি আপনাদের পাওয়ারে আমি সংসদে কথা বলছি আপনারা ভোট দিয়েছেন বিধায় তো আমি এমপি হয়েছি আমি এমপি হয়েছি তো আপনারা ভোট দিয়েছেন দেখে এমন ভাবে আরো মানাইছি এমন কথা কইছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নদী খনন খাল খনন কর্মসূচি নিচ্ছে আপনারা তো শুনছেন এটা সিলেটে আসতেছেন খাল খননের জন্য এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ধারণা হচ্ছে যে আমাদের যে হাওরের যে আছে না হাওর যদি আমরা খনন করে দেই নদী আমরা খনন করে দেই আমরা যদি এই যে একটা সুইচ গেট করার পরে হাওরে আমাদের প্ল্যানটা আমার প্ল্যানটা বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যানটা করছেন এটা যদি বাস্তব হয় না ইনশাল্লাহ আমাদের এখানে সমস্যা থাকবে না আর একটা বিষয় সাথে সাথে যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা হাওরে সুইচ গেট যেখানে হবে এই জায়গাতে সুইচ গেট থেকে আর নদীর কানেক্টিভিটিটা থাকতে হবে যাতে পুরো পানিটা ওই সুইচ গেটের পাশে যায় এরকম একটা ব্যবস্থা রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় যেমন এইবার চাইলে সুইচ গেট সাইডে দিলেও পানি বেরোবে না বলছে পানি ঢুকবে তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের প্রত্যেকটা সুইচ গেটের সাথে একটা বড় পাম্প 30 ইঞ্চি অনুযায়ী এরকম একটা ইয়ে আছে 30 ঘোড়া বা 30 ইঞ্চি পাম্প এটা এই বড় পাম্প এটা আপনাদের 500 মেশিনে যেটা করবে 500 মেশিনে যেটা করবে এইটা প্রত্যেকটা ইয়েতে রাখতে হবে এই অঞ্চলকে যদি নিরাপদ রাখতে হয় কৃষকদের বাঁচাতে হয় এই কাজটা করতে হবে খনন তো থাকবেই সাথে কোনো কারণে বৃষ্টি হলো বৃষ্টির কারণে যদি বেশি জলাবদ্ধতা হয় আমাদের নদীতে পানি যাবে না নদী সেচে ইয়ে করতে হবে এই কাজটা আমাদের করতে হবে অনেক গরম হয়ে গেছে আল্লাহ করে যদি আরেকটা দিন 2টা দিন দিলে মোটামুটি এখন থেকে রোদ উঠবো সংসদে কথা বলার সুযোগ করে দিচ্ছে আমার ভোট দিচ্ছে ফাঁকা